হরে কৃষ্ণা। কুকিং ফর কৃষ্ণাতে সকলকে স্বাগত জানাই। জন্মাষ্টমী উপলক্ষে আজকে তৈরি করে দেখাবো মুরালি বা মিষ্টি গজা। যে কোনো রকমের মেলা বা মিষ্টির দোকানে এই গজাগুলোর দেখা মেলে। এটা বাড়িতে তৈরি করা অত্যন্ত সহজ আর খেতে লাগে দারুণ মজা। জন্মাষ্টমীতে যতই দোকানের মিষ্টি ভগবানকে কিনে দেওয়া হোক, নিজে বাড়িতে তৈরি করে এরকম গজা, নিমকি বা নাড়ু ভগবানকে নিবেদন করলে কিন্তু আলাদাই একটা ভালো লাগা থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই গজা আমি কিভাবে তৈরি করেছি। গজা বানানোর মেন উপকরণ হলো ময়দা। আমি এখানে 2 বাটি পরিমাণ ময়দা ব্যবহার করছি। আপনাদের যতটা পরিমাণ আপনারা ততটাই নেবেন। তার সাথে 1 চামচ পরিমাণ কালো জিরে, 1/2 চামচ নুন এবং 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর ময়দায় ময়ান দেব। তার জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি। ঘিয়ের বদলে সাদা তেলও দেওয়া যেতে পারে, তবে অনেক দিন যদি গজা সংরক্ষণ করার ব্যাপার থাকে তাহলে তেল না দেওয়াই ভালো। তেল দিলে কিন্তু 1 মাসের মধ্যে গজাগুলো থেকে বাজে একটা তেলের গন্ধ আসতে থাকে, তবে ঘি দিলে কিন্তু সেটা হবে না। ঘিটাকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর এরকম পর্যায়ে ময়ানটা তৈরি করতে হবে যাতে ময়দাটা হাতে চাপ দিলেই মুঠো হয়ে যায়, আবার অল্প চাপ দিলেই ভেঙে যায়। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখা যাবে না। লুচি পরোটার জন্য যেরকম আমরা ময়দা মাখি ওর থেকে একটু শক্ত হলেই হবে। এবার মেখে রাখা ময়দার মণ্ডটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট 20 পরে ঢাকনা সরিয়ে ময়দাটাকে আবারও ভালো করে একটু মেখে নেব। তারপরে গোল গোল করে ময়দা থেকে লেচি কেটে লেচিগুলোকে আবার সমান করে নেব। লেচিগুলোকে সমান করে নিয়েছি যাতে বেলতে আমার সুবিধা হয়। এবার একটা লেচিকে প্রথমে বেলে নেব। একটু মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না। এবার এই বেলে নেওয়া ময়দাটাকে ছুরি দিয়ে কেটে গজার আকারে গড়ে নেব। একবার দেখিয়ে দিচ্ছি গজা কিভাবে কাটতে হবে। তার জন্য প্রথমে 2 দিক কেটে সমান করে নিলাম। এরপর লম্বালম্বিভাবে কেটে নেব। তারপর আড়াআড়িভাবে একবার কেটে নিলেই গজার আকার তৈরি হয়ে যাবে। একই রকমভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব একটা বেশি গরম বা ঠান্ডা করা যাবে না, একদম মাঝারি আঁচে তেলটাকে গরম করতে হবে। তারপর একটা একটা করে গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গজাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে গজাগুলোকে কখনোই ভাজা যাবে না।
গজাগুলোতে লালচে রং ধরে এসছে, গজাগুলোকে এখন তুলে নেব। প্রথমবারের গজা ভাজা আমার হয়ে গেছে, দ্বিতীয়বারের গজাগুলোকে এবার ভেজে নেব। গজাগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ জল দিয়েছি। বেশি জল দিয়ে রসটাকে একদমই পাতলা করা যাবে না, একদম গাঢ় একটা রস তো বানাতে হবে। রস তৈরি হয়ে গেলে গ্যাসের ফ্লেম কমিয়ে ওর মধ্যে ভেজে রাখা গজাগুলো দিয়ে দেব। এবার খুব ভালো করে রসটাকে গজার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে গজার সাথে রসটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেব। মুরালি বা গজা একদম তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।